নামটা একটু বলুন আপনার, দেখি বৌদি। রূপা সরকার। রুম্পা সরকার। সরকার। বেশ, বাড়ি কোথায়? কোন্নগর। কোন্নগর, তাই তো? হ্যাঁ। বেশ, এসে কেমন লাগছে? খুব ভালো পরিবেশ, খুব ভালো। আমরা তো ব্যস্ত জীবনে থাকি, মানে শহরের দিকে। শহরের দিকে। আর এটা তো গ্রাম, প্রচন্ড ভালো পরিবেশ, মানুষজনও খুব ভালো। মানে এখনো পর্যন্ত তো ভালোই লাগছে। একেবারে তো ভালো লাগছে। শুধু কারেন্ট ছিল না বলে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, কারেন্ট ছিল। আমরা ঢুকলাম আর কি, হ্যাঁ। সুযোগ পেলাম আর কি। হ্যাঁ, বেশ, সুযোগ পেলে ভালো হয়েছে। আর এখানে কয়েন বা নোট দেখানো কোনো রকম কোনো অসুবিধা নেই তো? না। আর যারা কোন্নগর থেকে বা অন্য জায়গা থেকে আসতে চাইছে তাদেরকে কি বলবে? এখানে আসুন, সেফটি জায়গা, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। আর যাতায়াতেরও কোনো অসুবিধা নেই, একদম ওরা ঠিকানা বলে দেয়, দরকার হলে আপনাদের স্টেশন থেকেও নিয়ে আসবে। আর আমরা কি কোনো টাকা পয়সা ডিমান্ড করেছি? এখনো পর্যন্ত করেনি। হ্যাঁ, না, আমরা করিনি আর করবো না। আর ছেলে মেয়ে কজন? আমার হ্যাঁ। একটি মেয়ে। একটি মেয়ে। হ্যাঁ। কিসে পড়ে? কলেজ। ও, কলেজে পড়ে। First year। ফার্স্ট ইয়ার। বেশ ভালো লাগছে যে বাবার সঙ্গে এসেছে। এই যে পাশে বাবা কয়েন দেখাচ্ছে। আমাদেরও খুব ভালো লাগছে যে আপনারা এসেছেন। আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য। এখন সঙ্গে কিছু কয়েন নিয়ে এসেছে, তাই তো? সেই কয়েনগুলো আমরা একটু দেখে নিই যে কোন ধরনের কয়েন আপনারা নিয়ে আসছেন। হাতে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন, ভিক্টোরিয়া ইমপ্রেস। দেখুন, আপনারা অনেকে ভাববেন যে আমি কিন্তু বাচ্চা, বয়স অল্প। হ্যাঁ, আমার বয়স অল্প, 28-30 বছর বয়স। সালের কিন্তু দেখুন এই যে মহারানী ভিক্টোরিয়া 1 রুপি কয়েন দেখতে পাচ্ছেন। এই ধরনের কয়েন কিন্তু আপনারা সচরাচর, আপনাদের কিন্তু প্রতারকেরা কি বলবে, মহারানী ভিক্টোরিয়া কয়েন এটা আপনি 300-400 টাকা দিয়ে আমার কাছ থেকে নিয়ে নিন। আপনারা এই যে এরকম নকল কয়েন কিন্তু নেবেন না। কয়েন বা নোট কেনার আগে যারা ভালো এক্সপার্ট, আমার থেকেও ভালো ভালো এক্সপার্ট আছে, তাদেরকে অবশ্যই দেখিয়ে নেবেন। কারণ দেখুন, আমার কিন্তু সামান্য এই 5-6 মাসের মধ্যে, এটা কিন্তু একটা ট্রেনিংয়ের ব্যাপার, যতটা আমি শিখতে পেরেছি আমি কিন্তু আসল নকল বুঝে যেতে পারি। অনেকভাবে আমরা বুঝতে পারি, সেগুলো আপনাদের বলছি না। তাই বলছি কয়েন বা নোট কিন্তু কেউ বলবে এটাকে আপনি 300 টাকায় দিয়ে দিন, 200 টাকায়। আপনি এটা 200 টাকা কেন, আমাদের কাছে এটা 20 টাকা ভ্যালু নেই, 2 টাকাও ভ্যালু নেই। তাই এই ধরনের নোট কয়েন আপনারা কিন্তু সংগ্রহ করবেন না। এগুলো কিন্তু সম্পূর্ণ ফেক বা নকল কয়েন। প্রতারকের সংখ্যা কিন্তু এখন দেখুন, চায়না এমন ধরনের কয়েন তৈরি করছে, দামি দামি কয়েন, সেগুলো কিন্তু নকল। আমরা কিন্তু পরীক্ষা করে কিন্তু সহজেই বুঝে গেলাম। কি বুঝে গেলাম তো? আপনারা কিন্তু অনায়াসে বুঝে গেলাম। এই কারণে বুঝলাম যে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন যে কোনো কয়েন, আমরা দেখলেই বলি। আমি না বুঝতে পারলে আমাদের এক্সপার্ট আছে, তারা কিন্তু দেখুন, আমি কিন্তু এটা নিয়ে বহুদিন, প্রায় 6 মাস এটা নিয়ে কিন্তু স্টাডি করতে হয়েছে এখনো পর্যন্ত প্রাচীন কয়েন নিয়ে। আর আমি কেন বুঝি, সব থেকে বড় কথা হচ্ছে আমি প্রতিদিন এত কয়েন ধরছি যে কিন্তু অন্য কেউ ধরতে পারছে না। কয়েন ধরতে ধরতে আমার অভিজ্ঞতা হয়েছে। আমি দেখুন অন্ধ হয়ে যাই, আমি হাত দিলে বলে দেবো যে এটা নকল না ডুপ্লিকেট কয়েন। তাই বলছি, এই ধরনের কয়েন কিন্তু আপনারা বেশি দাম দিয়ে কিনবেন না, কখনোই কিনতে যাবেন না। কারণ লোকেরা কিন্তু আপনাকে ফাঁসিয়ে দেবে। কি বলবে, যে এটা মাটি করতে গিয়ে পেয়েছি ইত্যাদি ফেতাদি বলে 2000-5000 টাকা আপনি দিয়ে দেবেন, আপনার টাকাটাই কিন্তু জ্বলে যাবে। তাই বলছি এই ধরনের কয়েন কিন্তু আপনি কিনবেন না। কলকাতার শিয়ালদা কিন্তু প্রচুর পরিমাণে নকল বা ডুপ্লিকেট কয়েন বিক্রি হয়। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি, শিয়ালদাতে গিয়ে দেখেছি বিক্রি হয়। এবং হাওড়া ব্রিজে যাওয়ার সময় ডান দিকে বাঁ দিকে দুদিকে দেখবেন নকল কয়েন কিন্তু বিক্রি হচ্ছে। আমি কিন্তু বুঝতে পারতাম তখন, কিন্তু আমি তখন ভিডিও করিনি, তখন পড়াশোনা ব্যস্ত, বুঝতে পারতাম যেগুলো সম্পূর্ণ নকল। তাই বলছি এই ধরনের নকল কয়েন আপনারা কেউ কালেকশন করবেন না। কয়েন কেনার আগে ভালো এক্সপার্টদের দেখিয়ে তবে আপনি সংগ্রহ করবেন। এই যে একটা কয়েন নিয়ে এসেছে দেখুন, 1806 থেকে 2006। আপনারা জানবেন ভারতীয় রিজার্ভ ব্যাংক তৈরি করা হয়েছিল 1806 থেকে 2006। 1806 সালে তৈরি করা হয়েছিল এবং 2006-এর 200 বছর পূর্তি উপলক্ষে রিজার্ভ ব্যাংক এই কয়েনটা কিন্তু তৈরি করেছিল। এই যে দেখতে পাচ্ছেন যে 5 টাকার কয়েনটা, এটা ফেরেটিক স্টিলের 5 টাকার কয়েন। এই ধরনের কয়েন কিন্তু মিউল হলে কিন্তু ভালো দাম। ওনারা এসেছেন অনেক দূর থেকে। এই ধরনের কয়েন আপনারা কিন্তু পরিষ্কার করবেন না। কয়েন যদি পরিষ্কার করেন, সেই কয়েনের ভ্যালু কিন্তু আমরা কিনবো না। কারণ কয়েন পরিষ্কার করলে সেই কয়েনে কিন্তু কোনো প্রকার মূল্য থাকে না। এই কয়েনটা মিউল হলে 1500, 2000, 3000 টাকা আপনি পেতে পারেন। কয়েন সম্পর্কে আপনাকে অভিজ্ঞতা শুনুন। আপনারা ভিডিও দেখছেন ইউটিউবে প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছেন যে এই ধরনের কয়েন বা ইত্যাদি এরকম কয়েকটা কয়েন নিয়ে তাদের 40, 50, 60, 1 লাখ টাকা দিচ্ছে। তাদের আবার বলছে যে আমরা বাড়িতে গিয়ে কিন্তু কয়েন কালেকশন করি। তাদের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন, কারণ তারা হচ্ছে প্রতারক। কি করে এরকম কমন কয়েনের দাম 40-50 হাজার টাকা দিচ্ছে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। নতুন উঠেছে, আপনারা দেখছেন ভিডিও, দূরে থাকবেন, কারণ আপনার কিন্তু আর্থিক ক্ষতি হতে পারে। কারণ প্রতারকেরা কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে। আপনারা বাড়িতে তাদেরকে ডাকবেন, ডাকলে কি ক্ষতি হবে, আপনার আলমারি পুরো শূন্য হয়ে যাবে, এমনকি আপনার জীবনেরও আশঙ্কা, প্রাণহানি ঘটতে পারে। তাই বলছি যে ভেবেচিন্তে, যাকে ডাকছেন বাড়িতে ভেবেচিন্তে ডাকবেন। আপনার কয়েনের কিন্তু অত দাম নয় যেটা আপনাকে ওরা বলছে বা দেখাচ্ছে। আইএলও একটা কয়েন আমি তুলে নিলাম। এই যে দেখুন, শ্রম জগৎ ওয়ার্ল্ড অফ ওয়ার্ক, আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, 1919 থেকে 1994।
হায়দ্রাবাদ মিন্টের এই আইএলও কয়েনটা দেখুন 1919 সালে কিন্তু আইএলও প্রতিষ্ঠাতা করা হয়েছিল, অর্থাৎ যারা শ্রম জগৎ অর্থাৎ শ্রমিকদের কথা উদ্দেশ্য করে কিন্তু এই কয়েনটা তৈরি করা হয়েছে। এই কয়েনটা যদি মিউল হয় তাহলে কিন্তু এই কয়েনটার দাম ভ্যালু ভালো, আইএলও কয়েনটা যদি মিউল হয়। এখন মিউল কয়েনের দাম কিন্তু আগামী দিনও এখনও বাড়ছে, আর প্রতিদিন মিউল কয়েনের দাম বাড়ছে। আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতেও কিন্তু মিউল কয়েনের দাম কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে। তাই বলছি এই ধরনের কয়েন কিন্তু, এটা এই যে আমার হাতে যেটা দেখছে হায়দ্রাবাদ, এটা কিন্তু কমন, এটা কিন্তু কোনো প্রকার মিউল হয়নি। এই ধরনের কয়েন থাকলে আপনাদেরকে বলা হচ্ছে যে প্রচুর টাকা, সেটা কিন্তু নয়। অন্যরা এসেছে কয়েন সম্পর্কে স্বচ্ছ ধারণা। দেখুন 1982 সালের 2 টাকার কয়েন দেখতে পাচ্ছেন, রাষ্ট্রীয় একতা, ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন, ইন্ডিয়ান ম্যাপ, তার সঙ্গে রয়েছে দেখুন ভিতরে ন্যাশনাল ফ্ল্যাগ 1982, আর দেখতে পাচ্ছেন লাক্ষাদ্বীপ, আর যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর যে শেষ রয়েছে ইন্দ্রা পয়েন্ট। আমাদের জানবেন যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের শেষ পয়েন্ট হচ্ছে আমাদের যেটা হচ্ছে ইন্দ্রা পয়েন্ট, এটা কিন্তু বঙ্গোপসাগরে অবস্থিত, আর এটা কিন্তু আরব সাগরে অবস্থিত। ভালো করে দেখুন আমরা এই ধরনের যদি 2 টাকার কয়েনের ভ্যালু দেখাচ্ছে প্রচুর পরিমাণে দাম বলছে, সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে বা ফেক। এই ধরনের কয়েন কিন্তু কমন কয়েন। ওনারা এসেছে, আমরা ভালো করে প্রতিটা কয়েন ধরে ধরে দেখে নেব, চেক করে নেব। 1985 দেখুন এই যে নিচে 1 রয়েছে, 1 এর নিচে ডট, এই দেখতে পাচ্ছেন ডট বা ডায়মন্ড রয়েছে, এটা কোথায়, অর্থাৎ ইংল্যান্ডের রয়্যাল পরিবার থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করেছিল। এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে আমরা পাই। তাই বলছি কোন কয়েনগুলো দামি ভালো করে বুঝতে হবে, প্রয়োজন পড়লে আপনারা খাতায় লিখে রাখুন। এই কয়েনের মধ্যে যে এটা কিন্তু 6 গ্রাম ওজনে, এই কয়েনের মধ্যে যেটা দাম সেটা হচ্ছে 1982, যেটা বর্তমান মূল্য 5,000 টাকা থেকে 30,000 টাকা। 1983 হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটার দাম এখন 8 থেকে 10 লক্ষ টাকা। 1983 হায়দ্রাবাদ মিন্টের কয়েন কিন্তু রেয়ার, প্রচুর রেয়ার কিন্তু, যেটা কিন্তু এখন পাওয়া মুশকিল। হায়দ্রাবাদ মিন্টের খুব রেয়ার কয়েন। তারপরে দেখুন 1983 এই যে একটা কয়েন উনি নিয়ে এসেছে, কিন্তু এটা বোম্বাই মিন্টে রয়েছে। বোম্বাই মিন্ট মানে কি, কমন। বোম্বাই মিন্টের কিন্তু দাম কমন। আপনাদের কাছে দেখবেন অনেকে আপনারা জানতে পারবেন, ইনি যিনি এসেছেন আমাদের কাছে, তিনি কয়েন সম্পর্কে কিন্তু ভালোই অভিজ্ঞতা আছে বা জানে। তাই বলছি সব ধরনের কয়েন বা নোট কিন্তু দামি নয়। এছাড়াও দেখুন স্টিলের 5 টাকার মধ্যে কোন কয়েনটা আপনারা নেবেন ভালো করে দেখুন। এই যে দেখুন স্ক্রিনে যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন ক্রোজ দেওয়া 2007 সালের 5 টাকার কয়েন। এই কয়েনটার ভ্যালু কিন্তু আপনারা 1,000, 1,500, 2,000 টাকা আপনি কিন্তু পেতে পারেন। এই কয়েনটার বর্তমান ভ্যালু সব 25 পয়সা। 1983 এই যে দেখতে পাচ্ছেন, কন্ডিশন কিন্তু খারাপ, কলকাতা। এগুলো এই যে দেখুন কলকাতা মিন্টের দেখতে পাচ্ছি। তারপরে দেখুন 1960 সালের 25 পয়সা রয়েছে। তারপরে এই যে আবার আমরা দেখতে পাচ্ছি, এই দেখুন পরিষ্কার করেছে। দর্শকদের বলছি, যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে বলছি করতে যাবেন না, কয়েন পরিষ্কার করলে কিন্তু কন্ডিশন খারাপ হয়ে যায়। এই দেখুন 8 বা বিশ্ব তামিল সম্মেলন, দেখুন সম তিরুবল্লুবর, এই দেখুন 8 ওয়ার্ল্ড তামিল কনফারেন্স সম তিরুবল্লুবর। এই সম তিরুবল্লুবরের স্মৃতির উদ্দেশ্যে ভারতীয় রিজার্ভ ব্যাংক 1995 সালে বোম্বাই মিন্ট থেকে কিন্তু এই কয়েন 2 টাকার কয়েনটা কিন্তু তৈরি করছিল। এছাড়াও এনার নামে আমরা 5 টাকার কয়েন পাই। এছাড়া একটা 1 টাকারও কয়েন আমরা পাই স্টিলের। এনার নামে মোট 3টে কয়েন পাই, একটা 5 টাকার কয়েন পাই, একটা 2 টাকার কয়েন এই যে আমার হাতে রয়েছে, আর একটা 1 টাকার স্টিলের কয়েন পাই, যে এই যে সাধু তিরুবল্লুবরের দেখুন এই যে মূর্তি রয়েছে। এনার নামে কিন্তু 1995 বোম্বাই মিন্ট থেকে এই কয়েনটা কিন্তু তৈরি করা হয়েছে। এই ধরনের কয়েন কিন্তু আমরা কমন কয়েনের মধ্যে পড়ে। এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে আমরা পেয়ে থাকি। সব ধরনের কয়েন কিন্তু নোট কিন্তু দামি নয়, ভালো করে বুঝতে হবে, কয়েন সম্পর্কে অভিজ্ঞতা দিতে হবে। এছাড়াও দেখুন এই যে কয়েন আপনারা ওনারা নিয়ে এসেছেন, দেখুন এই কয়েনের মধ্যে নিয়ে এসেছিল, আপনারা দেখেছিলেন যে শেখ সালামুদ্দিন এসেছিল, তিনি কিন্তু এই কয়েনের মধ্যে 1992, এই কয়েনটার মধ্যে আমরা যেটা চাই 1992, যে কোনো মিন্টেরই হোক 1992 সালের 1 টাকার কয়েন, যার মূল্য 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 50 থেকে 100 টাকা, যদি ইউএনসি কন্ডিশন হয় তাহলে সেই কয়েনটা পাবেন। 2004 সাল চলবে না, 2004 সালের যে কয়েনটা চলবে সেটা দেখিয়ে দিচ্ছি, স্টিলের 1 টাকার কয়েন। আর এই ধরনের 1 টাকা 2 টাকার কয়েনের মধ্যে যেগুলো চলবে ভালো করে শুনবেন, সেগুলো হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। কোনটা এসেছে আমরা ভালো করে দেখিয়ে দেবো। ইন্ডিয়ান এয়ারফোর্সের 2 টাকার কয়েন স্টিলের মধ্যে একমাত্র চলে। অন্য অন্য ভিডিওতে আপনারা দেখেছেন 2005 সালের হায়দ্রাবাদ মিন্টের এই কয়েন থাকলে 10,000, 20,000, 15,000, সেগুলো কিন্তু মিথ্যে ভিডিও বা প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু আপনারা সর্বদা সতর্ক থাকবেন। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, যেমন প্রতারকেরা কি চায়, লাইসেন্স ফি, রেজিস্ট্রেশন ফি, পারমিশন ফি ও আরবিআই নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন ফি আপনাকে টাকা দিতে হবে। সেরকম কিন্তু কোনো রকম টাকা দেবেন না, দিলে কিন্তু আপনি প্রতারকদের জালে পড়ে যাবেন এবং আপনার প্রচুর আর্থিক ক্ষতি হয়ে যাবে। তাই সেটা থেকে কিন্তু আপনারা সর্বদা সাবধান থাকবেন।
ভারতীয় রিজার্ভ ব্যাংক একমাত্র রাইনোল মূর্তি দিয়ে যে কয়েনটা তৈরি করেছিল সেটা হচ্ছে 25 পয়সা একমাত্র, কোনো 50 পয়সা কিন্তু তৈরি করেনি। বাজারে কিন্তু এরকম ফেক 50 পয়সা প্রচুর পরিমাণে দেখা যায়, সেগুলো আপনারা বেশি দামে কিনবেন না। এই কয়েনটার মধ্যে যেটা দামি সেটা হচ্ছে 1993 হায়দ্রাবাদ মিন্টে, যার বর্তমান দাম 3000 টাকা থেকে 6000 7000 টাকা আপনি পেতে পারেন প্রতি পিস। কিন্তু 1993 হায়দ্রাবাদ মিন্ট হতে হবে সেই কয়েন। এখন আপনারা যদি বলেন এগুলো কমন কয়েন, এগুলো কিন্তু ওজনে বা কিলোতে বিক্রি হয়। হ্যাঁ, কেউ যদি দু একটা নিয়ে আসে, দেখুন কয়েক জায়গায় দু একটা নিয়ে আসে, সেগুলো আমি 5 টাকা 10 টাকা কিন্তু দিয়েছি। এখন দেখুন সবাইকে যে দিতে পারবো সেটা কিন্তু কোনো মানে নয়, কারণ দেখুন সেখানে গিয়েছিলাম গরিব মানুষ, দেখলাম যে পয়সা খুবই দরকার তাই দিয়েছিলাম। তাই বলছি এই ধরনের কয়েনের মধ্যে যেগুলো আপনি কালেকশন করবেন সেটা হচ্ছে 1993 হায়দ্রাবাদ মিন্টের কিন্তু গন্ডাটা 1 টাকার 25 পয়সার কয়েন, সেটার দাম কিন্তু বলে দিচ্ছি। তারপরে এই যে বড় 1 টাকার কয়েনের মধ্যে যেগুলো চলে 1950 60 62 70 72 সব থেকে দামি, আর 1954 সালের 1 টাকার কয়েন, সেটা কিন্তু খুব দামি রেয়ার কয়েন। এই যে বোম্বাই মিন্টে 1954 সালের 1 টাকার কয়েন, এটা কিন্তু আপনাকে ভালো টাকা দিতে পারে। এই ধরনের কয়েন যদি থাকে আপনারা ভালো দামে কিন্তু আমার কাছে বিক্রি করতে পারেন। এছাড়াও আপনাদের কাছে যদি এরকম 10 টাকার কয়েন থাকে তাহলে এই ধরনের কয়েনও আপনারা ভালো টাকায় বিক্রি করতে পারবেন। আপনারা দেখছেন বেঙ্গলি বাই প্রকাশ, বাংলা সম্পর্কিত বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বাই প্রকাশ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।